নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি চিকেন মোমো রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি চিকেনটাকে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছি। এদিকে একটা আমি গাজরকে ঘষে নিয়েছি, তার সাথে 2 কোয়া রসুন আর আছে একটা কাঁচা লঙ্কা, এটাকে ঘষে নিয়েছি। ও একটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো এই চিকেনের মিক্সিতে যে পেস্টটা করে রেখেছি। দেবো 1 চামচ মতো বাটার, তারপর দিয়ে দেবো 1 চামচ নুন, গোলমরিচ গুঁড়ো, দেবো একটুখানি সয়া সস। যেহেতু আমার চিকেনটা ম্যারিনেট করার সময় লেবু দেওয়া ছিল, তাই আমি অল্প করে একটু লেবু আবারও চিপে দিয়ে দিলাম। লেবু আর নুনটা আমার দেওয়াই ছিল, বাটারটা চামচে দেখেছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। আমি হাতের সাহায্যেই মাখছি, আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন। আমার সুবিধা এইভাবেই, তাই আমি এইভাবে হাত দিয়ে একটু মেখে 2-4 দানা একটু চিনি দিলাম। ব্যাস, মাখাটা আমার পুরো কমপ্লিট। এবার একটু ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এই যে আমার ময়দাটা মাখাই ছিল, ময়দা মাখাটা আমি আর দেখাইনি, শুধু সামান্য একটু সাদা তেল দিয়েছি, হাফ কাপের একটু কম, আর নুন দিয়ে ময়দাটা ময়াম দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম। এখন আরও একটু ভালো করে মেখে নিয়ে এবার ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় লেচি করেও কেটে কেটে করতে পারেন, কিন্তু দেখুন বন্ধুরা, আমি একটা ছোট ছোট করে লেচি করে নিচ্ছি প্রত্যেকটা। আর একটা একদম খুব যারা মোমো করতে পারেন না, তারাও এইভাবে মোমো করলে অবশ্যই করতে পারে। একদম খুব সহজে মোমোর যে শেপটা দেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একদম যেভাবে লুচি বেলতে একদম ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি। আর আমি তেল দিয়ে বেললাম না, আটার সাহায্যে বেললাম। আপনারা পারলে তেল দিয়ে অবশ্য বেলবেন, তাহলে আরও পারফেক্ট হবে। আমার একটু গোল করতে অসুবিধা হচ্ছিলো দেখে আমি একটু আটার গুঁড়ো মানে ময়দার গুঁড়ো দিয়ে আর কি বেলে নিলাম। নিয়ে এখন এই যে ফুটো ফুটো যে সাজরি থালা, এই থালাটা থাকলে প্রত্যেকেই ঘরে আপনারা ইচ্ছা করলে মোমো খেতে পারবেন পুরো বাইরের স্বাদে একদম। আর একদম আমার তো পুরো চিকেনটা রেডি আছে। আর এখন আমি বেলে নিয়েছি, নিয়ে একটা দেখুন একদম খুব সহজ পদ্ধতিতে যে মোমোর শেপটা দিতে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্যই আজকের ভিডিওটি। দেখুন, একদম ফোল্ড করে নিলাম একদিকে দিয়ে, আর একদম জাস্ট একটু জল হাতও আমি দিইনি, একদম হাতের সাহায্যে একটু চেপে নিয়েছি, কোনো জল টল কিছু। এবার দুদিকটা ধরে টেনে একটু মুড়ে দিলেই সুন্দর একটা মোমোর শেপ আপনারা অনায়াসে দিতে পারবেন। আর অত ঝামেলাও নেই, আর সুন্দরভাবে হয়েও গেল, একদম খুবই সহজ পদ্ধতি। তাই একটু আমি করলাম, ওই জন্যই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। আর চিকেনটাতে আর একটা কথা আমি বলে দিচ্ছি, চিকেনটা যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তার আগে একটু আমি সাদা তেলের মধ্যে আমি কিন্তু চিকেনটাকে নেড়ে নিয়েছি। নিয়ে আদা রসুন 3-4 কোয়া দিয়ে ম্যারিনেট করা আমার ছিল পাতিলেবু দিয়ে, সেটা আর আপনাদের সাথে আর স্কিপ হয়ে গেছে, সেটা আমি বলে দিলাম বন্ধুরা। আর তো পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি। আর এখন একটু বাটারটা দিয়ে নিয়েছি, কেন তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আমি উপর থেকে আরও একবার বাটার ব্রাশ করেছিলাম, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি সেটা ওই জন্য আমি মুখে আপনাদের সাথে বলে দিলাম। দিয়ে এখন আমি গ্যাসটা ধরি, একদম জলটা আমার ফোটানোই ছিল একটু কম আঁচ করে। আর এর মধ্যে আমি স্যুপটা করেছি। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা যদি স্যুপের ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই দেখবেন আমার চ্যানেলে স্যুপের ভিডিওটা বন্ধুরা দেওয়া আছে। একবার চাইলে স্যুপের ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। আজকের আমি স্যুপের ভিডিওটার মধ্যে জাস্ট একটু দিয়ে দিলাম। আর দেখুন, আমার মোমোটা পুরো পারফেক্ট একদম তৈরি। একটু ছুরিটা দিয়ে আমি আলতো করে তুলে দেখলাম। এরপর আমি নামিয়ে বন্ধুরা সার্ভ করে দেবো। এরপর আমি একে একে আরও যে কটা মোমো করে রেখেছিলাম সেগুলোর প্রত্যেকটা শেয়ার করলাম না। এই দিয়ে এখন 15 মিনিট ঢাকা চাপা থাকবে। আর এদিকে আমি সুপি নুডলসের সাথে আমার মোমোটা আমি সার্ভ করে দিলাম। আর বন্ধুরা, আজকের এই মোমো রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখন যদি ভিডিও দেখছেন অবশ্যই বন্ধু করেনি, তারা অবশ্যই বন্ধু করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের এই মোমো রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।